ক্ষতিগ্রস্ত হবে। আমাদের দলের শীর্ষ নেতৃবৃন্দদের উচিত কোথায় কে কোথায় আছে খোঁজ নেওয়া। দলের দুঃসময়ে কারা ছিল, দলের দুঃসময়ে কারা মেধা দিয়ে দলকে ধারণ করেছিল, কারা সময় দিয়ে দলকে ধারণ করেছিল, কারা জীবনের ঝুঁকি নিয়ে দলকে ধারণ করেছিল, কারা শত বিপর্যয়ের শত ভয়ভীতি অপেক্ষা করে দলের সাথে ছিল। সেই কোয়ালিটি কর্মীদেরকে, নির্ভরযোগ্য কর্মীদেরকে নানান প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ দিতে হবে। তাদের কোয়ালিটি দিয়ে তারাই একটা প্রোডাক্টিভিটি, একটা প্ল্যাটফর্ম তারা তৈরি করতে পারবেন। সেই তাদের কোয়ালিটির কারণেই এমন এমন জায়গা থেকে প্রোডাক্ট আবেগ নেতাকর্মী সাধারণ মানুষ দলের মধ্যে আকৃষ্ট হবে, সেটা কিন্তু নজিরবিহীন। যেটা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সবচেয়ে বড় কোয়ালিটি ছিল। তার ধারাবাহিকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধারাবাহিক ধরে রেখেছিলেন এবং সামনে দেশনায়ক তারেক রহমানের সময় আসছে, তিনি কোয়ালিটি এবং প্রোডাক্টিভিটি নেতাকর্মী তিনি সৃষ্টি করবেন। এতে করে দলের আদর্শ জীবিত থাকে, দলের রেখে যাওয়া সেই গুণগুলো জনগণের সামনে উপস্থাপিত হয়। এই জন্য বলি, দলকে দীর্ঘমেয়াদী এবং ইতিহাস ঐতিহ্য এবং পুরো বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে ধারণ করার জন্য প্রোডাক্টিভিটি এবং কোয়ালিটি কর্মীর কোনো বিকল্প নেই। এটা যত আগে করা যাবে তত বেশি দলের জন্য কল্যাণ বয়ে আনবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।